আজকে আমি বানাবো মাটনের আলু দিয়ে লাল ঝোল। একদম বাঙালি রেসিপি, মাটনের আলু দিয়ে লাল ঝোল। প্রথমে আমি 250 গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা বয়লে নিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এই মাটনটা কিছুক্ষণ একটু ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করব এই কারণে, কারণ মাটনটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো যদিও আমি এটা প্রেসার কুকারে দেবো, তবু আমি যদি একটু ম্যারিনেট করে নিই, প্রথমত এটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং এই মাংসের মধ্যে মশলাগুলো যদি আমি আগে থেকে মাখিয়ে রেখে দিই, ভীষণ সুন্দর একটা টেস্ট, অন্যরকম একটা টেস্ট আসে। প্রথমেই আমি এতে মেশাবো 1 চামচ 1 টেবিল স্পুনফুল নুন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনফুল হলুদ, প্রয়োজন মতো লঙ্কা, যারা বেশি ঝাল খান না অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। তবে আমাদের বাঙালিরা তো সবাই একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই জন্য একটু লঙ্কা দিলে কালারটাও ভীষণ সুন্দর আসে। যারা লঙ্কা খেতে তেমন পারেন না, তারা কালার আনার জন্য তেলের উপরে একটু চিনি দিয়ে কালারটা করে নিতে পারেন, বা কাশ্মীরি মির্চটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আমি একটু দিয়ে দেবো, আমি রান্নার সময়ও আদা রসুন বাটা দেবো, কিন্তু এখন আমি অল্প করে একটু রসুন আর অল্প করে একটু আদা বাটা এতে মিক্স করে দেবো। আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল ম্যারিনেটের সময় দিলে ভীষণ সুন্দর, এটা মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে যাবে এবং রান্না করার সময়ও কড়াইতে জড়িয়ে যাবে না, খুব সুন্দর আপনি স্মুথলি রান্নাটা চালিয়ে নিয়ে যেতে পারবেন। দেখছেন কিভাবে আমি মশলাগুলো ভালো করে সব সুন্দর করে প্রত্যেকটা পিসে ভালো করে যাতে মিশে যায়, সেরকমভাবে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন কিভাবে সুন্দরভাবে প্রতিটা পিস একদম মাংস ভালো করে মশলাগুলো মিশে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে মশলাগুলো আরো সুন্দরভাবে ঢুকে যাবে এর ভেতরে। কিছুক্ষণ এটা আমি ম্যারিনেটের জন্য ছেড়ে দিলাম। আমি যে মাটনের লাল ঝোল করব বলেছিলাম, একদম বাঙালি রেসিপি, সেটা আমি মাংসটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আপনাদের বলেইছিলাম। আমি এটা আধ ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে রান্না করব। আমি এই মাটনটা রান্না করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এতগুলো শুকনো লঙ্কা আমি দেবো না, আমি 2টো শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিয়ে দেবো, 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষের তেল, ডুমো ডুমো করে কাটা আলু, আর নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ। প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এতে একটু সর্ষের তেল দেব। আমি সবসময় চেষ্টা করি একটু অল্প তেলে রান্নাটা করার, কারণ পরিমাণ মতো তেল যেমন খেতেও হবে, আবার বেশি তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কারণ মাটনে তো এমনি একটু চর্বি থাকে, ফ্যাটটা আমরা তো ওখান থেকে একটু যখন রান্না করব তখন ওখান থেকেও আমরা একটু তেল ছেড়ে আসবে, সেই জন্য আমি প্রথমে একটু বেশি তেল দিলাম না মাটন রান্না করার জন্য। এরপরে আমি
প্রথমে আলুগুলো ভেজে নেব। ডুমো ডুমো করে কাটা আলু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করার সময় আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি রান্নাটা প্রেসার কুকারে করব, তাই আলুটা আমি জোর আঁচেই ভেজে নেব, আঁচটা কমাবো না। কারণ এখন ব্যস্ততার জীবনে সবাই তো তাড়াতাড়ি রান্না করতে চায়, তাই আমি মাটন সবসময় প্রেসার কুকারেই সুসিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারটাই প্রেফার করি এবং সবাইকে বলি যাতে প্রেসারে সুসিদ্ধ করে খান। কারণ মাংস যদি সুসিদ্ধ করে না খাওয়া হয় তাহলে কিন্তু রোগের সম্ভাবনা থেকে যায়। এই জন্য সবসময় দেখবেন মাংসটা যেন সুসিদ্ধ হয়। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে রেখে দেবো। যখন আমি আলুটা তুলবো তখন আমি ওভেনটা বন্ধ রাখলাম। আলু ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে আর একটু তেল দিয়ে, 1 চামচ তেল দিয়ে এবার আমি ফোড়নগুলো তুলে দেবো। কড়াইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুটাই ভাজছিলাম, তেলটা ভাজছিলাম। আমি প্রথমেই দিয়ে দেবো তেজপাতা, তারই একদিকে দিয়ে দেবো দারচিনি, এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবো, তাহলে ভেতরে যে দানাগুলো আছে সেগুলো ভালো করে ভাজা হলে স্মেলটা ভালো আসবে। অনেকে মাংসের শেষে একটু গরম মশলা দেন, তাতে কি হয়, আমার যেটা মনে হয় অনেকেই দেন, সেটাও খেতে ভালো হয়। তো আমার মনে হয় যে ঝোলটা হয় মাংসের, সেটা একটু গ্রেভিটা একটু ঘন হয়ে যায়, যার জন্য আমি ফ্লেভারটা, এই ভাজা ফ্লেভারটা পছন্দ করি। সেই জন্য আমি প্রথমে মশলাগুলো ভাজার পরে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি 250 মতো মাংস নিয়েছি, প্রথমেই আপনাকে বলেছিলাম, তাই আমি এই 1 বাটি পেঁয়াজ কুচি, মানে 2টো পেঁয়াজ কুচিকে, গোটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি একটু ভাজতে দেবো, হালকা বাদামি হয়ে ভাজা হবে। আঁচটা বাড়িয়েই দিলাম, হালকা বাদামি হয়ে দেখছেন হালকা বাদামি হয়ে ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো রসুন। আমি 1 চামচ, আগেই আমি বলেছি ম্যারিনেটের সময় আমি অল্প রসুন দিয়েছিলাম, তাই আমি আর 1 টেবিল স্পুনফুল রসুন দিয়ে দিলাম। আদাটাও আমার ম্যারিনেট করার সময় যেহেতু অল্প দেওয়া আছে, তাই আমি এই 1 চামচ আদাই দিলাম। হালকা অল্প কালার আসার জন্য হলুদটা দিলাম। ম্যারিনেটের সময় আমার হলুদও দেওয়া আছে, লঙ্কা গুঁড়োটা আমি আর দিলাম না। মশলাটা একটু ভালো করে কষে নেব। মশলাটা যদি ভালো করে না কষা হয় তাহলে এটা কাঁচা মশলার
গন্ধ কিন্তু থেকে যাবে। ওই জন্য আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলা ভাজা হয়ে আসছে, তার সাথে গরম মশলার ফ্লেভারটা একটা আলাদা মাত্রা যোগ করেছে। গরম মশলা যে ভাজলাম আমি, সব কিছু সুন্দর একটা, দুটো শুকনো লঙ্কাও আমি দিয়ে দেবো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা মিশিয়ে দেব। মাংসটা মেশানোর সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এই বাটিতে হালকা করে একটু জল মিশিয়ে জলটা ভালো করে দিয়ে দিলাম। আমাদের মা মাসিরা বলতেন যে খুন্তির জল, বাটির জল যদি একটু ধুয়ে দেওয়া যায় তাতে নাকি ভালোবাসার মিশ্রণে রান্না আরও সুস্বাদু হয়ে ওঠে। মাংসটা আবার আমি কষতে থাকছি। যেহেতু মাটন, সেহেতু এটাকে আপনারা 10 মিনিট মতো কষিয়ে নেবেন। আমি একটা ঢাকনা দিয়ে দেবো, তাহলে এটা তাড়াতাড়ি খেতে হবে। ঢাকনা দেওয়ার আগে মাংসে আমার নুন তো আগে থেকেই ম্যারিনেটের সময় দেওয়া ছিল, এই জন্য আমি এখন আর নুনটা অ্যাড করলাম না। নুনটা চাপা দিয়ে ওভেনটা একটু ম্যাচটা আমি লো ফ্লেমে করে দেব। এটা আপনারা 10 মিনিটের জন্য ছেড়ে দিন। 10 মিনিট এটা কুক হতে দিন। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেবেন। দেখুন কিভাবে তেল ছেড়ে এসছে মাংসটা থেকে, তার মানে আমার মাংসটা বুঝতে হবে কষা হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর। প্রেসার কুকারটা মধ্যে মাংসটা ঢেলে দেবো। তার আগে আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেবো, আর কষা মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। কষা মাংসটা প্রেসার কুকারে আমি দেওয়ার পরে এতে আমি 2-3টে সিটি দিয়ে দেবো। মাংসটা আমি প্রেসার কুকারে পুরোটা ঢেলে দিলাম। এবার আমি এতে জল অ্যাড করব। আমি 1 কাপ জল দিলাম। এটা আমি ফিল্টারের জল নিয়েছি। আপনারা যদি ফিল্টারের জল না নেন তাহলে আগে থেকে একটু বয়েল করা ওয়াটার দেবেন, একদম কাঁচা জল যেটা আর কি। এতটা জল দেবো না, আমি 1.5 কাপ জল দেবো। 1 কাপ দিয়েছি আর 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম। ম্যারিনেটের সময় নুনটা দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন
জলটা অ্যাড করলাম আমি আর 1 চামচ নুন। আমার আলুতেও নুন দেওয়া আছে, মাংসও নুন দেওয়া আছে, তাই পুরো ফুল টিস্পুনফুল দেবো না, হাফ মতো আমি একটু দিয়ে দেবো। যেহেতু আমি জলটা অ্যাড করলাম একটু দিয়ে দেবো। মাংসও নুন দেওয়া আছে আমার, আলু ভাজার সময়ও আমি নুন দিয়েছি, তাই আমি এই জলটা অ্যাড করার জন্য আমি জলের মতো একটু নুনটা দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা আটকে দিলাম আর 2টো সিটি খেতে দিলাম। 2টো সিটি হবে, আপনারা এটা অফ করে রেখে দেবেন 5 মিনিট, তারপরে তৈরি মাংসের ঝোল, লাল ঝোল। আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে মাংস সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা একদম গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে পরিবেশন করবেন, ভীষণ সুন্দর খেতে লাগবে। আলুগুলো যাতে না ঢালার সময় ভেঙে যায়, এই জন্য আমি চামচ দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি, কারণ আমি যদি ঢেলে দিই একসাথে তাহলে আলুগুলো ভেঙে যাবে। এবার আমি পুরোটা ঢেলে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে আমার মাংসের একদম বাঙালি রেসিপি, গরম গরম মাটনের লাল ঝোল।